হ্যালো বন্ধুরা, গুড মর্নিং হয়ে গেছে। উঠেই তো চলে গেলাম বাজার হাট করে, চা করে এই নিয়ে বসেছি। গুড আফটারনুন বলছি, 12টা বাজে। আলু ধুলাম, 2 কিলো আলু জল দিয়ে ধুয়ে রাখি, তাহলে ময়লা থাকে, আলুর রং থাকে, অসুবিধা হয়ে যায়। চাল ধুয়ে নিয়েছি, বাপ্পাকে চা দিয়েছি, পরে ছাতু গুলে দিচ্ছি, আমি পাউরুটি দিয়ে চা খাচ্ছি। হ্যালো বন্ধুরা, বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা। সবাই কে কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরাও ভালো আছি। বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, আবার রোদ্দুরও উঠছে। বর্ষাকাল ঢুকে গেছে না, বৃষ্টি পড়ছে, আবার রোদ্দুর উঠবে। যাই হোক, সবাই যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আমরাও সবাই ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, থাকো আমার সঙ্গে। গুড আফটারনুন, শুভ সকালও বলে দিলাম, শুভ দুপুরও বলে দিলাম। 12টা বাজেনি, 57 হয়েছে। যাই হোক, বাজতে বেশি বাকি নেই অবশ্য। বৃষ্টি নামলো।
সে বুঝে এমনি। কে করবে? সুবিধাও হয়, কালারের প্লাস্টিকগুলি পরে না, রাখবো, ব্যাস ওই রাখবো, রেখে দিবি। ঘরে তো এত জিনিস সরিয়ে ঝাড় দিতে পারি না, এত উঁচু করতে পারি না। উঁচু করতে গেলে অসুবিধা হয়, কোমরে ব্যথা। শোয়ার সময় তো শুয়ে যাই খাটে, আর আধেক রাত্রে ঘুম ভাঙে তখন সারা পিঠ কোমর ব্যথা। কি এখন ঠান্ডা পড়েছে না, এখন আর নিচে এমনি শোয়া যায় না, খালি তক্ত বসে শোয়া যায় না, পিঠ ব্যথা করে। একটা প্লাস্টিক এখান থেকে নিয়ে ওই বোতলগুলিকে একটুখানি রেখে দে তো, কালারিং বোতলগুলি যেরকম আছে সেরকম থাকবে, আবার একসাথে করলে পড়ে যাবে, উল্টে গিয়ে কালি কালি হবে। তুমি যখন তোমার নিজের কাজ করবে, কোনো কাজ নিজের, সেটা নিজের বুদ্ধি লাগাবে। রেখে গেছে আমি কিন্তু বলে দিচ্ছি, তো নিচের দিকে একটা বোতল দেখি পড়ে রয়েছে, আমি কিন্তু বলে দিচ্ছি, ঝাড় দিলাম, তুই বলিস না, তোর বলা মানেই ঝগড়া। একটা বোতল তো উঠিয়ে রাখলাম, একটা বোতল ভেঙে গেছে। গুড মর্নিং ঘন্টু, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ঘন্টু বাবু। হ্যাঁ, ঘন্টু বাবুর গুড মর্নিং। এবার ছাতুর ঘোলটা ভুলে তারপরে হলো আর বাকি কাজ করবো। ছেঁকতে হবে চাটাকে।
খাবো ভাই, সবজি টবজি নেবো না, খায় না কেউ, আমার একার জন্য আমি সবজি টবজি করি না ভাই। ভেন্ডি নিলে বলে ভেন্ডি, ভাই রান্না বান্না করলে সবাই খেলে ভালো লাগে, এই হলো ব্যাপার। ওটা পছন্দ নেই, সেটা পছন্দ নেই, কি করবো আর, না পছন্দ করে আমি ভেন্ডি পছন্দ নেই, পটল পছন্দ নেই, আর মাসিদের কাছে বেশি সবজিও ছিল না, মাসিদের কাছে বেশি সবজিও ছিল না, ভেন্ডি ছিল একটু কম। হ্যাঁ, কি কি বুঝলো, কি ওরা ছাগলের নিয়ে আসি, ছাগল ঝোল করে দিই দাদাকে। ওটা টেবিলে এখন রাখো, গ্যাসটা নামাবো, তারপর গরম করবো। ওরে বাবা, চালটা একটু হয়ে গেছে, তাও একটু আবার ঝাঙ্গো চালটা। কালকে চেয়ার ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খেলা, সব ভিডিওতে উঠেছে, রাত্রিবেলা দেখছি আমি। তোমাকে এই ছবিটা যে কালকে পাঠিয়েছিলটা তোমাকে হোয়াটসঅ্যাপে করে বাবু ভিডিওটা আপলোড করলো, আপলোড করে দিয়েছি আমি, আপলোড করলে যেমনি আমি ব্লগিং করি সেমনি। সবাই দেখতে হচ্ছে। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, আবার কিন্তু করবে জানলা খালি খালি হয়েছে, এটা এরকম সিঙ্গেল থাকবে। আরে দে তুই আমাকে, আমার নতুনটা দে, তুই কিন্তু সকাল হয়েছে, একদম কোনো এ করবি না, আমি রাখলে হবে না। এরকম রেখে গেছে যে এটা আমি বলেছিলাম প্লাস্টিকের বলে পরে রাখবো, পরে আর একসাথে রাখলে আবার কালিগুলো মিশবে। আরে উল্টে যাচ্ছে তো মুখটা। দাঁড়া না, আমাকে আগে নিতে দে, নিতে তো পাচ্ছি না নিচু করে। তার জন্য কার দোষ, তুই নিজে হতে পারছিস না তো। তুই কিন্তু মুখ বন্ধ, একটা আমার সাথে কথা বলবি না, সকাল হয়েছে একটাও কথা বলবি না, না চিৎকার করবি, আমি কানে বয়রা এমনি। আবার জানলায় এতদিন ওখানে উল্টে পাল্টে ছিল, কালি কালি করে দিল সব। আরে তুই এরকম চিৎকার করিস না, ওই সাইডটা সুন্দরভাবে রেখে দাম, তুই যে আটকে দিলাম কি সুন্দর করে। এরকমই আটকানো ছিল। নে তুই রাখ ওখানটায়, আমি উঠতে পারছি না খাটে, ওই জন্য ওখানটা রেখে দে, একটা সাইডে ঝাড় দিতে অসুবিধা হয় আমাকে, সব পড়ে যায়। কি হ্যাঁ, তুমি ভদ্র, তোকে বলছি না, তুই চিৎকার চেঁচামেচি কোনো আমার সাথে না, গালাগালি করবি তুই, তুই ঘর থেকে বাইরে যা, বাইরে গিয়ে থাক বসে। তোকে আমার খেতে দিতে ইচ্ছা করছে না, তুই বাইরে চলে যা। এত আমার ঠেকা নেই কোনো, বসে বসে গালাগালি করবি আর তোর খেতে দেবো।